রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিয়ামাতান মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি অনুগ্রহ ছিল আল্লাহর পক্ষ থেকে, মানুষ তাতে ধোঁকায় পড়েছে। আল্লাহর পক্ষ থেকে ছিল দুইটি অনুগ্রহ, মানুষ তাতে ধোঁকায় পড়েছে। অনুগ্রহ এক, as-sihhatu, শরীরের সুস্থতা। আমি মানুষকে শরীরের সুস্থতা দান করেছি, আমাকে একটু জানবে বুঝবে এই জন্য, কোরআন তেলাওয়াতের জন্য, একটু হাদিস পড়ার জন্য, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার জন্য। কিন্তু সেইটুকু সময় কাটালো টিভি দেখে, কিন্তু সেই সময়টুকু কাটালো তাস খেলিয়ে, সেই সময়টুকু কাটালো দাবা খেলে। এতেও প্রতারণায় পড়েছে। আর এক, অল ফারাক, অবসর। একটা মানুষ সকাল 9টায় বাড়ি থেকে বের হয় ব্যবসা উদ্দেশ্যে, রাত 10টায় আসে, এটা হলো তার কর্ম। আর রাত 10টার পর থেকে না পরের দিন সকাল 9টা পর্যন্ত অবসর। এই অবসর সময়টুকু খেলতামাশার জন্য নয়, এই অবসর সময়টুকু টিভি দেখার জন্য নয়, এই অবসর সময়টুকু ঘুমানোর জন্য আর তাসবিহ তাহলিল জিকির আজকার কোরআন তেলাওয়াতের জন্য। মানুষ দুইটি অনুগ্রহকে ভুল বুঝেছে। এক, শরীরের সুস্থতা। দুই, মানুষের জীবনে অবসর। আমরা তো বুঝেছি যে চাকরি শেষ হয়ে গেলে অবসর, রিটায়ার্ডের নাম অবসর। জি না, আল্লাহ তাআলা বলছেন আমাদের নবীকে, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। যখন আপনি আপনার কর্ম থেকে অবসর হবেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন চাকরি করতেন যে রিটায়ার্ড হলেন? যখন আপনি আপনার কর্ম থেকে অবসর হবেন, তখন আপনি কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন। তাহলে ওই কর্মের চেয়ে কর্ম কঠিন। সারা দিন ডিউটি করেছেন, ধরেন দাঁড়িয়েছিলেন, পাহারাদার হয়েছিলেন, 8 ঘন্টা পাহারাদার ব্যাংকের, এটা কর্ম। ওটা যত কঠিন ছিল, এখনকার সময়টা আরো কঠিন বলে আল্লাহ বলছেন। সেটা কি? মনটা চাচ্ছে একটু টিভি চালাই, তখন বিবেক বলছেন না, তাসবিহ গণনা করতে হবে, যে কোরআন তেলাওয়াত করতে হবে, যে মনটা চাচ্ছে, শরীর খুব ক্লান্ত, ঘুমিয়ে যায়, কিন্তু আল্লাহ বলছেন না, কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করতে হবে, কিছুক্ষণ বই পড়তে হবে, কিছুক্ষণ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবে। দেখেন আল্লাহ কেন বললেন ফাইযা ফারাগতা ফানসব। যখন আপনি অবসর হবেন, তখন আপনি কঠোর পরিশ্রমে আত্মনিয়োগ করুন। আপনাকে আমি বুঝাতে পারছি না, আপনার কর্মের চেয়ে আল্লাহ ইবাদতে যেটা লাগবেন এটা বেশি কঠিন। ওটা ছিল আপনার জীবনের কর্ম উপার্জনের জন্য, ওটা যত কঠিন, ইবাদতের বিষয়টি তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। এরপরে তিনি বলছেন ওয়া ইলা রাব্বিকা ফারগাব। আপনি আপনার প্রতিপালককে যেটা বলতে চাচ্ছেন সেটা কাকতি মিনতি করে বিনয়ের সাথে চোখের পানি ফেলে বলুন, এমনি হবে না। ওয়া ইলা রাব্বিকা ফারগাব। ফারগাব শব্দের সাথে যখন ইলা শব্দ ব্যবহার হয়, তখন হয় একবারে বিনয়ের সাথে বলা, কান্নাকাটির সাথে বলা, কাকতি মিনতি করে বলা। সম্মানিত মসজিদের মুসল্লি, আমরা চাকরি করি, ব্যবসা করি, এখন রিটায়ার্ড হয়ে গেছে, আর ব্যবসা করতে পারি না, তাই আমার অবসর। এই কথা ভুল। মানুষের জীবনে যে যেটা কর্ম করে উপার্জনের জন্য, ওই কর্মটুকু 24 ঘন্টার যেটুকু ফাঁকা আছে, সেটুকুর নাম অবসর। আমি কি দিয়ে বুঝাই, আমি হয়তো বুঝাতে পারছি না। আপনার কর্মজীবনে যেটুকু কর্ম আছে, এরপরে যেটুকু থাকছেন, সেটুকুর নাম অবসর সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মানুষের জীবনে ছিল দুইটা আল্লাহর অনুগ্রহ, মানুষ তা ভুল বুঝলো। তার একটা অনুগ্রহ হচ্ছে শরীরের সুস্থতা। অসুখ হলে আপনি ইবাদত করতে পারবেন না, তাই আপনার সুস্থতা হচ্ছে আল্লাহর বড় দান, আপনার সুস্থতা হচ্ছে আল্লাহর বড় দান। এরপর আপনি অবসর কর্ম থেকে